নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি। মিষ্টির আরও একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম। দিনটা ছিল আমার বার্থডের দিন। বড়মশাই হঠাৎ করে এসে বললো একটু রেডি হয়ে নাও, এক জায়গায় যাব। তো আমি বললাম কোথায় যাবে? কিছুই বললো না, তা বললো চলো তারপরে বলবো। তাই চলো রেডি হয়ে নিই। তো দেখো এখানে পুরো রেডি হয়ে নিয়েছি, একটা ড্রেস পরেছি আর সিম্পল লুকের ভিতরেই রেডি হয়ে নিয়েছি। বললো চলো একটা সারপ্রাইজ আছে তোমার জন্যে। এদিকে ভাবিও রেডি হয়েছে। তারপরে গাড়িতে করে যাওয়ার সময় আমার বেস্টিকে তুলে নিলাম গাড়িতে। অ্যাকচুয়ালি প্রত্যেকবারই ওর বার্থডেতে আমি, আমার বার্থডেতে ও, একসাথে না থাকলে বেশ জমে না ব্যাপারটা, তাই জন্যে ওকেও তুলে নিলাম। বার্থডের দিন বলে কথা, যদি হঠাৎ করে কোনো রকম সারপ্রাইজ পাওয়া যায় মনটা তো খুশি হবেই, তাই জন্যে বেশ ভালোও লাগছিল। আর গাড়ির ভিতরে ছিল আমার একটা দাদা, বৌদি, ওনাদের ছেলেমেয়েরা, আমরা আর আমার বান্ধবীর হাজব্যান্ড আর বান্ধবীর বেবি। তো যাই হোক, দেখো রাস্তা দিয়ে যাচ্ছি, কত সুন্দর লাগছে না? তো তারপরে গল্প করতে করতে এগিয়ে গেলাম। আর এখানে দেখো আমরা একটু রং করে হাতে হাত রেখে রিলস বানাচ্ছিলাম। যেহেতু ও মেহেন্দি করেছে আর ওই আমাকে মেহেন্দিটা পরিয়ে দিয়েছে, ও খুব সুন্দর মেহেন্দি পরায়, তাই জন্য ও পরিয়ে দিয়েছে। আর এদিকে দেখো আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। তো আমরা দেখো সবাই মিলে চলে এসেছি, আর এখানে একটু যাওয়ার আগেই ছবি তুলে নিচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। আর আমরা চলে এসেছি কোথায় জানো? চাকদা বাপি বিরিয়ানিতে। মানে ওনাকে সবাই চেনে আর উনি এখন পুরো ফেমাস হয়ে গেছে। ওনার যা সুন্দর ব্যবহার, আমরা তো খুব খুব খুশি হয়ে গেছি ওনার ব্যবহার দেখে। তো চলো দেখা যায়। এই যে কাটা চলছে রানিং, বানানো হচ্ছে পার্কিং একটু সামনে সামনে সাদা গাড়িটা। হ্যাঁ, অসুবিধা নেই। মিক্স ফ্রাইড রাইস তৈরি হচ্ছে। এই যে টোটাল খাবার এখন দমে রয়েছে, একটু পরে আসবে। আর এই যে ভেটকিটা ধরে তুলতে পারলে মাছটা দিয়ে দেবো। বলছি চালা দেবে না, সত্যি বললাম, ধরে তুলতে জায়গা দিয়ে ওটা ধরে তোলার ক্ষমতা আমাদের নেই। কি পারবি না, কতটা ওয়েট হবে দাদা? এটা 50 কেজি হচ্ছে। হ্যাঁ, 3 পিস আজকে, 50 কেজি। তার মধ্যে একটা আছে, দুটো কেটে ফেলেছি। এই গুল্লু এদিকে আসো। এবার তো ফুচকা এখানে আছে, এখানে চলে কিছু হবে না। বাপিদার কথা শুনবে, বাপিদার মাছ বাপিদার কথা শুনবে। ওরে বাবা, কত বড় মাছ! এই হলো ভেটকি মাছ একান্তপুর। আর এটাই চাকদা, এটাই একান্তপুর। এটা অন্য কোথাও পাবেন না, সারা বাংলাতে প্রথম চাকদা একান্তপুর, যত বড় বড় মাছ কাটে। আপনারা দেখেছেন আমাদের পেজে যে মাছ কাটা হয়, যত বড় মাছ দেখেন, ধরে তুলতে হবে। মাছটা তাজাও আছে না, টাটকা মাছ তো, এই যে গঙ্গার মাছ পুরো। আমরা গঙ্গার ভেটকি ব্যবহার করি, যে ভেটকিটা মুখে মানুষ খেয়ে বলবে যে না ফিশ ফ্রাই খেয়েছে, সেই রকম মাছ বুঝবো। আর আমরা যেটা দেবো সেটা দ্বিতীয় কেউ কোথাও দিতে পারবে না। এখানেই খেতে গেলে চাকদা কান্তা বানাতে হবে, এটাই চাকদা। তো সবটা তো তোমরা ওনার কাছ থেকে শুনে নিলে। আর এদিকে আমার বড়মশাই আমাকে একটু ফিশ ফ্রাই খাইয়ে দিল। যাই হোক, দারুণ ছিল ফিশ ফ্রাইটা, আর প্রত্যেকটা খাবার তো অসম। তো যাই হোক, তোমরা তো দেখলে, ওনার কাছ থেকে সবটা শুনলে। আর ওনার রান্নাঘরেও আমাদেরকে নিয়ে গেল, রান্নাঘরেও আমাদেরকে সবটা দেখালো। এখানে দেখো স্যালাড দিয়ে দিয়েছে, আর আমরা পুরো টেবিলটা এক করে নিয়ে আমরা বসেছি। তো আমাদেরকে উনি সবটা বলল, আর ওনার ব্যবহারের তো তুলনা হয় না। আর এবার দেখো আমার কেক কাটার পালা। তো এবার আমি সব বাচ্চাদেরকে নিয়ে কেকটা কেটে নিলাম। আর এক্সট্রাভাবে কোনো রকম ভিডিও করা ছিল না, তাই একটা রিলস বানানো হয়েছিল, সেখান থেকেই তোমাদের দেখিয়ে দিলাম। আর এরপরে চলে আসবে আমাদের খাবার দাবার, আর বাপিদা সব নিজের হাতেই সার্ভ করে বলে দেবে, তোমরা দেখতে পাবে। আর এখানে আমি কেকটা সবাইকে একটু খাইয়ে দিলাম, আর সব বাচ্চাদেরকে আগে দিলাম, তারপরে বড়োদেরকে দিলাম। বাবিও আমাকে একটু খাইয়ে দিল। ওদের থেকে শুরু করছি, যে কতটা নরম সব খেয়ে নি। ও বলছে দারুণ, আমি এবারে করেছি। কেমন লাগছে তোমার?
তাই ভালো লাগছে তো? আচ্ছা, এবার তুমি বাকি আছো। কেমন লাগছে বলো? তাকে বাদ দিয়ে আগে বাচ্চাদের দিয়ে দিলাম। তাই কি হয়েছে? কারণ বাচ্চারা হচ্ছে তো আগে। এটাই যে মটনটা কতটা নরম আর কতটা সফট সেটা ওই যে আমাদের দারুণ, দারুণ। এবার এই দিকটা খুব সুন্দর, খুব একদম পুরো গালে দিলেই গলে গেছে। এবার আরো একজন বাকি আছে। এই যে দেখুন কেমন লাগছে। এই যে যেমন সুন্দর টেস্ট, মানে এত সুন্দর টেস্ট তেমন নরম, খুব সুন্দর, এই খুব জন্য তো সুন্দর সেন্টটা আলাদা অনুভব হবে, আমি সেটা আর বলে দিচ্ছি। দারুণ সুন্দর সেন্ট। ধরুন একটু যে সমস্যা বলে জোরে ঝাড়া দিলে ছেড়ে যায়, মুখে দিলে মিশে যায়, এটাই চাকদা, এটাই একান্ত আপন। বলো বলো বলো। আর এটাই বাপিদা। এই বাবুটা, আর আমি আগে বাচ্চাদের খাবারটা দিয়ে নিই, তারপর আবার অনেক আনন্দ, বুঝতেই পারছেন। বাচ্চাদের আগে দিয়ে নিই, হ্যাঁ? তারপর দিচ্ছি আগে ওরা খায়। ওরা, তাই না? নাও। হ্যাঁ, খাও খাও। হ্যাঁ, আচ্ছা দিদি চলে আসো এখানে। হবে তো সবাই মিলে। একটা জিনিস, একটা রিকোয়েস্ট আমার। এই শোনা, একদম ভালো লাগে, একদম খুব সুন্দর। আপনাদের ভালোবাসা থাকলে আরো তাড়াতাড়ি পর্যায়ে পৌঁছাচ্ছে। একদম একদম। আসছি দাদা, বনগাঁতে চলে আসুন তাড়াতাড়ি। একদম চলে আসবো, আপনাদের আশীর্বাদে হয়ে যাবে। ঠিক আছে। তোমরা তো সব দেখতে পেলে কতটা মজা করলাম, কি খাওয়া দাওয়া করলাম, আর খুব ভালো লাগলো। আর এবার আমরা চলে যাচ্ছি বাড়িতে। আমি কখনো ভাবতেও পারিনি বাড়িতে এসেও আবার এত বড় একটা সারপ্রাইজ আমার জন্য অপেক্ষা করবে। তো দেখতে পাচ্ছ এখানে আমার যা সব বাচ্চাদেরকে নিয়ে এই এত সুন্দর ডেকোরেশন করেছে, সাজিয়েছে। আমি খুব খুশি হয়েছি। আর এই যে দুটো পুচকুকে নিয়ে যে ও এত কিছু করেছে, এই জন্য ওকে অনেক 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 থ্যাঙ্কস, ভালোবাসা সবটাই রইলো। আর তারপরে আমি আবার একটু ড্রেস চেঞ্জ করে কেক কেটে নিলাম। আর এই যে ও সবটা করেছে, বাইরেটাও সব সাজিয়েছে আমার মেজোজা। আর আমার ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলো না, কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সাথে আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি। চলো টাটা, বাই বাই।